ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও বা সিরিজ আনতে চলেছি। আমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য যে আছে, তার আমরা প্রথম যে ম্যাথের চ্যাপ্টারটা আছে লগারিদম, সেই লগারিদম সম্বন্ধে আমরা আজকে কিছু জানব। দেখো, সবার প্রথমে আমরা জানতে হবে যে ইন্ডেক্স জিনিসটা কী, ঠিক আছে, বা সূচক কী। তারপর আমরা সেখান থেকে লগারিদম জিনিসটা জানবো। ধরো আমি বলছি লগারিদম কেন এলো, না লগারিদম কেন আমরা ইউজ করব সেটা তো আমাকে তো আগে জানতে হবে। ধরো আমাদের 2 স্কোয়ার আমরা খুব সহজেই এটা বলতে পারি 4, 2 কিউব এটাও আমরা বলতে পারি 8, 3 স্কোয়ার এটা আমরা বলতে পারি 9। কিন্তু আমি যদি বলি যে 4 পাওয়ার অফ এক্স এটার মান কত, তুমি কি এক্সের ভ্যালু না জানলে বলতে পারবে? বা ধরো আমি বলছি এরম হয় যে 3 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 9, তুমি সহজেই বলতে পারবে স্যার যে 3 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 9 মানে 3 স্কোয়ার, এক্স হয়ে গেল 2। এটা তো খুব সোজা জায়গা। কিন্তু আমি যদি বলি যে 4 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 10, তাহলে বলো তো এক্সের ভ্যালু কত? তোমরা কি বলতে পারবে? দেখো আমরা প্রথম থেকে বলি যে কোনো স্কোয়ার বা কিউব আমরা খুব সহজেই জানতে পারছি। কারোর স্কোয়ার আছে এদিকটাকেও আমি তার পাওয়ারে করতে পারলে আমি এক্সের মান বার করতে পারছি। কিন্তু এমন একটা জিনিস দিল যার মানটা আমি ওই 4-এর পাওয়ারে করতে পারছি না, তখন তো আমরা এক্সের ভ্যালুটা করতে পারবো না। এই যে সমস্যার সমাধান হয়েছিল অঙ্কের ক্ষেত্রে বা বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে, আমরা তখন লগারিদমের একটা নতুন ট্রাম এলো। কি লগারিদমের গল্পটা? না ধরো এরকম একটা জিনিস দিয়েছে যে a পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এম, a পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এম, যেখানে আমার এক্সটাকে কি বলছে না পাওয়ার, এটাকে কি বলছে না বেস, আর এমটাকে কি বলছে না নাম্বার। ঠিক আছে, ধরো a পাওয়ার অফ সামথিং পাওয়ার অফ এক্স ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে। সেখান থেকে আমি বলছি, যেখান থেকে আমি লিখব যে এক্স ইকুয়াল টু লগ এম বেস এ, লগ এম বেস এ। এই যে বেসটা ছিল এটা এর বেসে বসে, এটাকে কিরকম করে পড়তে হয় না এক্স ইজ এ লগ অফ, এক্স ইজ এ লগারিদম, x is a logarithm of m to the base a, x is a logarithm of m to the base a। তাহলে আমাকে এবার বলো, ধরো যদি আমি এই গল্পটাকে আমি এরকমভাবে লিখতে চাই যে আমি যদি বলি যে 2 পাওয়ার অফ x ইকুয়াল টু 3, 2 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 3, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি না এক্স ইকুয়াল টু লগ 3 বেস 2, এক্স ইকুয়াল টু লগ 3 বেস 2। আবার ধরো আমি বললাম যে 4 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে কী হবে না এক্স ইকুয়াল টু লগ 9 বেস 4, লগ 9 বেস 4। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে পাওয়ারটা ইকুয়াল টু হয়ে যাবে লগ যে নাম্বারটা আছে আর যার পাওয়ারে ছিল সেই বেসটা এখানে বসে যাবে। হলো, এইবার এখানের কিছু কন্ডিশন আছে। এই যে বলছি এ পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এম, যেখানে এক্স ইকুয়াল টু লগ এম বেসে, সেখানে আমাদের কি কন্ডিশন? 1 নম্বর বলছে এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, 2 নম্বর বলছে যে এটা নট ইকুয়াল টু 1 হতে হবে, আর 3 নম্বর বলছে যে এম এর মানটা গ্রেটার দ্যান 0 হতে হবে। হঠাৎ এগুলো কেন বললো? তাহলে এগুলোকে আমাকে জানতে হবে যেগুলো কেন বললো। দেখো আমি এখানটা একটু মুছে দিচ্ছি, না এইটা ছিল যেখানে এটা হচ্ছে আমার বেস ছিল, ঠিক আছে। এবার আমি বলতে চাইছি যে প্রথম কন্ডিশন বলেছে এর মানটা 0 থেকে বড় হবে। এর মানটা যদি 0 থেকে বড় না হতো, ধরো যদি 0 হতো, আমি বলছি এর মানটা 0 থেকে বড় হয়, মানে ধরো 0 হলো, তাহলে এর মান যদি 0 হয় তাহলে 0-র পাওয়ারে এক্স, তুমি কি আমাকে বলতে পারবে যে এর মান কত হবে? এবার এক্সের আমি মান দিয়ে দিলাম যে স্যার এক্সটা তো 5-6 হতে পারে, তর্কের খাতে ধরলাম যে এক্সটা 5, তুমি বলো দেখিনি কত হবে। ঠিক আছে, তাহলে 0-র পাওয়ারে যাই হবে, তুমি তো সে তো পাওয়ার দেওয়া মানে কি সেটা ততবার গুণ, তার মানে কি 0ই হয়ে যাবে। এই গল্প তো কি 0 হয়ে যাবে, যাই দেবে 0 হয়ে যাবে। ওই জন্যে এটা 0 হবে না, বা এটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0।
হয়েছে। এবার দেখো এটা কেন এটা নট ইকুয়াল টু 1, কেন এটা নট ইকুয়াল টু 1, তাহলে এটা জানতে হবে কেন নট ইকুয়াল টু 1। আমি জলদি ধরেই নিই তর্কের খাতিরে যে এটা হচ্ছে 1, তাহলে 1 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু, আমাকে বলো 1-এর পাওয়ার তুমি যাই দেবে কত বেরোবে? একই বেরোবে। তাহলে এক্সের কি অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট মান পাবো? আমি বলছি 1-এর পাওয়ারে আমি বললাম 100, সেটা মানেও 1, 1-এর পাওয়ারে কেউ বললো 10, সেটা মানেও 1, তুমি যাই দেবে তাহলে কি হবে না একই মান পাবো। তার মানে এক্সের নির্দিষ্ট কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ এক্স নট ডিফাইন। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না ভ্যালু অফ এক্স ইজ নট ডিফাইন, ভ্যালু অফ এক্স ইজ নট ডিফাইন। তাহলে সেই ক্ষেত্রে একটা কোনো নির্দিষ্ট মান না পেলে আমি কি করতে পারি না এখানে এক্স এর মানটা পাচ্ছি না, ওই জন্যে আমি বলবো এ নট ইকুয়াল টু 0। আর যদি এম এর মানটা বলেছে এখানে 3 নম্বর শর্ত বলেছে যে এম এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে। কেন 0 হতে হবে স্যার এম এর মানটা গ্রেটার দেন 0? দেখো কেন 0 হতে হবে না, যদি এম এর মানটা লেস দেন মানে নেগেটিভ হয়ে যেত তাহলে কি হতো না, ধরো আমি বলছি এ পাওয়ার অফ এক্স হয়ে গেল মাইনাস এম, এমন আমি বলছি কি ধরো এটা তো গ্রেটার দেন 0 হয়ে গেছে, গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার কত 1 2 1 তো হবে না বলেছে 2 3 4 এরকম করতে করতে, তাহলে এমন কোনো সংখ্যা আছে যার পাওয়ারে এক্স এর মানটা তুমি মাইনাস পাবে একমাত্র তখনই হবে, মানে এই এমটা যদি নেগেটিভ হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, যা ইমাজিনারি হয়ে যাবে, তখন সেই গল্পটাকে কি হয়ে যাবে না এটা একটা এক্স এর মানটা কি হয়ে যাবে না ইমাজিনারি হয়ে যাবে, এক্স এর মানটা হয়ে যাবে ইমাজিনারি, তাহলে হয়ে যাবে এম এর মানটা মাইনাস এম, ওই জন্যে এমটাকেও গ্রেটার দেন 0 ধরা হয়েছে। তাহলে মোদ্দা কথা কি হলো না বেসের পাওয়ারে যেটা থাকবে সেইটা সমান, তাহলে এটা কি হয়ে গেল বেসের পাওয়ারে যেটা থাকবে সেইটা সমান মানে এক্স ইকুয়াল টু বেসের পাওয়ারে যেটা থাকবে এক্স ইকুয়াল টু হয়ে যাবে লগ এম বেসে, লগ এম বেসে। ক্লিয়ার হয়েছে গল্পটা, যে কারোর পাওয়ারে যা থাকবে সেই পাওয়ারটা সমান হয়ে যাবে লগ ওই নাম্বারটা বেস দিয়ে যার পাওয়ারে ছিল। এখানে দেখো লিখেছি 2 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 3, তাহলে এই এক্স ইকুয়াল টু লগ 3 বেস 2। এখানে দেখো 4 পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু লগ 9 বেস 4। ঠিক আছে, যেখানে কি কন্ডিশন না এটা কখনোই গ্রেটার, এটা সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, এটা নট ইকুয়াল টু 1 হতে হবে, আর এম এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে। কেন এই তিনটে হতে হবে আমি এখনই বললাম। আর এমটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে এক্স এর মানটা কি হয়ে যাবে ইমাজিনারি হয়ে যাবে, কারণ এক্স এর মানটা কখনই আমরা পজিটিভ পাবো না মানে যদি ইমাজিনারি না হয় তাহলে এম এর মানটা আমরা কখনোই পজিটিভ পারবো না। ঠিক আছে, এইবার এই যে লগ লেখা আমরা শিখলাম, প্রথম কথা কিভাবে লগটা লিখতে হয় শিখলাম। এবার দেখতে হবে লগ ক প্রকার। ঠিক আছে, আর লগ কে আবিষ্কার করেছিল সেটাও আমরা একবার দেখে নেব। দেখো লগ হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, লগ হচ্ছে 2 প্রকার। 1 নম্বর লগ কি হচ্ছে না 1 নম্বর লগ বলছে ন্যাচারাল লগারিদম, আর 2 নম্বর হচ্ছে কি না কমন লগারিদম, ঠিক আছে। এবার এই ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে কি না এখানে বেসটা সব সময় কি হয়ে যাবে ই হয়ে যাবে, এখানে বেসটা সব সময় ই হয়ে যাবে। ই বেস বলতে কি বোঝাচ্ছে না ধরো লগ এক্স বেসে ই। হোয়াট ইজ ই? ইটা কি স্যার না ইটা হচ্ছে একটা ইরেশনাল এক্সপোনেনশিয়াল ফর্ম। এর ভ্যালুটা কত হয় না এর ভ্যালুটা হচ্ছে 2.718 এরকম সামথিং একটা ভ্যালু হয়। এটা হচ্ছে একটা ইরেশনাল এক্সপোনেনশিয়াল ফর্ম যার ভ্যালুটা সবসময় 2 থেকে 3-এর মাঝে থাকে, যার মান অ্যাপ্রক্স ধরা হয় 2.718। ঠিক আছে, আর কমন লগটা কি স্যার না কমন লগের ক্ষেত্রে যেখানে বেসটা হয়ে যাবে 10, যেখানে বেসটা হয়ে যাবে 10, তার মানে গল্পটা কেমন দাঁড়াবে না গল্পটা দাঁড়াবে লগ এক্স বেস 10। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি যে লগারিদম 2 প্রকার, একটা ন্যাচারাল লগ একটা কমন লগ। ন্যাচারাল লগের ক্ষেত্রে বেস হয়ে যায় ই,
কমন লগের ক্ষেত্রে বেস হয়ে যায় 10। ইটা কি, এটা একটা ইরেশনাল এক্সপোনেনশিয়াল ফর্ম অ্যাপ্রক্স, যেখানে 2.718 এর মানটা ধরা হচ্ছে। এইবার দেখো এই ন্যাচারাল লগারিদমকে অনেক সময় বলা হয় না নেপিয়ারিয়ান লগারিদম। কি বলা হয় এটাকে? অনেক সময় বলা হয় নেপিয়ারিয়ান, NAPERIAN, নেপিয়ারিয়ান লগারিদম। কেন বলা হয় না বিজ্ঞানী নেপিয়ারিয়ান এই লগারিদমটা তৈরি করেছিল, ওই জন্য এটাকে বলা হচ্ছে নেপিয়ারিয়ান লগারিদম। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ধরো যদি কোনো বেস দেওয়া না থাকে, ইফ দেয়ার ইজ নট মেনশন এনি বেস, যদি কোনো বেস দেওয়া না থাকে ঠিক আছে, তাহলে যদি কোনো বেস দেওয়া না থাকে, ইফ দেয়ার ইজ নো মেনশন ইন বেস, যদি কোনো বেস দেওয়া না থাকে তাহলে কি বলবো না, যদি অ্যালজেব্রার পার্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা নেব কি না কমন লগ, মানে হচ্ছে বেস হয়ে যাবে 10। যখন আমরা অ্যালজেব্রার ক্যালকুলেশন করে যাব তখন হয়ে যাবে কমন লগ, আর যখন তোমার ক্যালকুলাস হবে, ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা বেসটা নিয়ে নেব কি না ই বেস, মানে হচ্ছে ন্যাচারাল লগ। তাহলে যদি ইফ দেয়ার ইজ নো মেনশন ইন বেস, যদি কোনো বেস মেনশন না থাকে তাহলে আমরা বলবো অ্যালজেব্রার ক্ষেত্রে বেস হয়ে যাবে 10 আর ক্যালকুলাসের ক্ষেত্রে বেস হয়ে যাবে ই। তার মানে কি, তার মানে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা নিয়ে নেব কমন লগ, CL আমি ছোট করে লিখছি কমন লগ, আর ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে ন্যাচারাল লগ NL। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লগারিদমের দুটো ভাগ, একটা হচ্ছে ন্যাচারাল লগ, একটা হচ্ছে কমন লগ। ন্যাচারাল লগের বেস হচ্ছে ই আর মধ্যে কথা কমন লগের বেস হচ্ছে 10। জাস্ট এইটুকু গল্প তোমরা মনে রাখো। এরপরে আমরা কি করব, এরপরে এই লগের কিছু ল আছে, ল মানে সূত্র তোমরা বলতে পারো, সেই সূত্রগুলোকে আমরা দেখে নেব। দেখো 1 নম্বর সূত্র, আমি সূত্রটা এখানে লিখে রাখবো যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। প্রথম সূত্র বলছে না লগ m in বেস a, লগ m in বেস a ইকুয়াল টু না লগ m বেস a প্লাস লগ n বেস a। গল্পটা কি, প্রত্যেকটা সূত্র আমি বলবো এবং সেটাকে ডেসক্রাইব করবো। ঠিক আছে, তাহলে গল্পটা কি হচ্ছে দেখো না, ধরো আমি বলছি লগ a বেস 6 এরকম একটা দিয়েছে। এবার আমি 6কে এরকম লিখতে পারি, তো লগ a বেস 2 গুণিতক 3 লিখতে পারি। তাহলে সেখান থেকে বলতে পারি তো লগ a বেস বলেছে m in মানে m গুণিতক in, তাহলে 2 গুণিতক 3, তার মানে এটা বলতে পারি তো লগ 2 প্লাস লগ 3 বেসে, এটা বলতে পারি লগ 2 বেসে প্লাস লগ 3 বেসে। এটাই হলো আমার এই সূত্র, লগ mn ইকুয়াল টু লগ m প্লাস লগ n, যেখানে এই m আর nটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইনে আছে। এটা হলো আমার 1 নম্বর সূত্র। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। এরপর 2 নম্বর সূত্র, দেখো 2 নম্বর ল বা সূত্র এখানে লিখে দাও ল। 2 নম্বর ল বা সূত্র কি না লগ m বাই n বেসে, মানে ভাগের আকারে আছে। তাহলে আমি এখানে বলবো কি না লগ m বেস a মাইনাস লগ n বেসে, লগ m বেসে মাইনাস লগ n বেসে। তাহলে গল্পটাকে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে ধরো এরকম একটা আছে না লগ 6 বাই ধরো 9 আছে, তাহলে আমি এটা বলতে পারি লগ 6 বেসে মাইনাস লগ 9 বেসে, লগ 6 বেসে মাইনাস লগ 9 বেসে, মানে ওপরেরটা মাইনাস নিচেরটা হয়ে গেল। ঠিক আছে, ওপরেরটা মাইনাস নিচেরটা হয়ে গেল। এটা হলো আমার 2 নম্বর ল। এবার হচ্ছে 3 নম্বর ল। 3 নম্বর লটা কি বলছে না 3 নম্বর লটা বলছে লগ m পাওয়ারে n বেসে, m পাওয়ারে n বেসে, তাহলে কি হবে এই পাওয়ারটা না সামনে চলে আসবে, তাহলে n লগ m বেসে, n লগ m বেসে। ঠিক আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে আর বাকি গল্পটা এখানে দাঁড়িয়ে থাকবে।
তাহলে আমি একটা দেখি উদাহরণ নিয়ে যে কিরকম করে এই সূত্রটা কাজে লাগে। দেখো আমি ধরো বলছি লগ এ বেস 81, ঠিক আছে। তাহলে আমি এটাকে বলতে পারি লগ এ, এটা আমি 81কে আমি বলতে পারি 3 পাওয়ার অফ 4 বা 9 পাওয়ার অফ স্কোয়ার, ঠিক আছে, বা এটাকে ছোটো করে নাও, ঠিক আছে, 27 করে নাও, 27। তাহলে 27 মানে কি 3 পাওয়ার অফ কিউব। তাহলে এই যে পাওয়ারটা কি হবে না সামনে চলে আসবে 3 লগ 3 বেসে, 3 লগ 3 বেসে, বুঝতে পারলে এটা? আচ্ছা দেখো 4 নম্বর লটা কি বলছে না, 4 নম্বর লটা বলছে ধরো আমাকে কোনো একটা লগ দিয়েছে, লগ এম বেসে সমান, আমার এই বেসটাকে চেঞ্জ করতে হবে কোনো কারণে, বেসটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ধরো আমার বেসটা চেঞ্জের দরকার আছে, আমি তখন বেসটাকে আমি জোর করে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই যে এর জায়গায় বেসটা বি লিখলাম, জোর করে চেঞ্জ করে দেবো, কিন্তু এই যে বেসটা চেঞ্জ করলাম সেটাকে আমি ব্যালেন্স করতে হবে কীরকম না গুণিতক লগ এই যে আগে যে বেসটা ছিল সেইটা ইন্টু এইটা হয়ে যাবে যেটা নিচে এইটা হলো, বা এইটাকে এরমভাবেও লেখা যায় লগ এম বেস বি বাই লগ এ বেস বি, এটাও লেখা যায় এ বেস বি, এটাও লেখা যায়। কেন লেখা যায় আমি বলছি, বা এটাকে তুমি এরমভাবেও লিখতে পারো যেহেতু দুটো বেস সেম, তাহলে এটাকেও বলতে পারো লগ এম বাই লগ এ, লগ এম বাই লগ এ, ঠিক আছে। 5 নম্বর সূত্রটা দেখো এই সূত্রটার প্রয়োগটা আমি দেখাবো যখন আমি অঙ্ক করব, তখন সূত্রটা কীভাবে আমরা চেঞ্জ করছি বেসটা আমি দেখাবো। 5 নম্বর সূত্র দেখো, ধরো ধরো এরম আছে লগ এ বেসে বি আছে, আমি যদি 1 বাই করে দিই মানে 1 বাই, তখন এই বেস আর নাম্বারটা পাল্টে যায়, মানে কি হয়ে যাবে না গল্পটা হয়ে যাবে লগ বি বেসে, লগ বি বেসে। মানে ধরো এখানে আমি বলতে চাইছি যে যদি এরকম একটা জিনিস থাকে, ধরো এরকম আছে লগ 3 বেস 2, এটা আমি বলতে পারি 1 বাই লগ 2 বেস 3, লগ 3 বেস 2 এটাকে আমি বলতে পারি লগ 1 বাই 2 বেস 3, ঠিক আছে হলো। এবার 6 নম্বরটা দেখো কি বলেছে, ধরো বলছে এ পাওয়ার অফ, ধরো এর মাথায় লগ এম বেস এ আছে, এটার মান হয়ে যাবে এম, এর মাথায় লগ এম বেস এ আছে, এটার মান হয়ে যাবে এম। কেন কি করে হলো দেখো দেখাচ্ছি আমি। ধরো এরম আছে যে 5-এর মাথায় আছে লগ এক্স 5, তাহলে দেখো এই যে যার পাওয়ারে আছে আর যেটা বেস আছে সেই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমাদের শুধু নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, আমাদের শুধু হয়ে যাবে কি নাম্বারটা আনসার, ঠিক আছে। আর কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, যেমন কি ধরো স্ট্যান্ডার্ড রেজাল্টগুলো বলছি, ধরো এ পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এম, আমি এটা কোন সময় লিখেছিলাম যে এক্স ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু লগ এম বেস, এটা আমরা লিখেছিলাম প্রথমে যখন শেখালাম। এবার আমি বলছি যে ধরো এইরকম দিল এর পাওয়ার অফ 1, সেটা কী হবে 1 হয়ে যাবে, তো এর পাওয়ার অফ 1 এক্স এর মান 1, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি 1 সমান লগ এ বেসে, মানে যদি নাম্বারটার যদি বেসটা সেম থাকে, নাম্বার আর বেসটা সেম থাকে তাহলে তার মান কত হয়ে যাবে 1। তাহলে এখানে 7 নম্বর আমি এটা বলতে পারি যে লগ এ বেসে ইকুয়াল টু 1, লগ এ বেসে ইকুয়াল টু 1। আচ্ছা এবার দেখো যদি এই পাওয়ারটা ধরো এর পাওয়ারে 0 দিলাম, কারুর পাওয়ারে 0 দিতে মানে কত 1, তো কারুর পাওয়ারে 0 দেওয়া মানে কত 1, তাহলে এখান থেকে বলতে পারি 0 সমান লগ 1 বেসে, এটা বলতে পারি। তার মানে কি হচ্ছে না, তার মানে হয়ে যাচ্ছে লগ 1 এর মান 0, বেসে যাই থাক, বেসে যাই থাক লগ 1 এর মান হয়ে যাবে কত 0, তাহলে এটাও একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, লগ 1 এর মান 0, তাহলে হয়ে যাবে কত না লগ 1 ইকুয়াল টু 0। এই দুটো আমাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, এই ছিল আমাদের ফর্মুলা। তাহলে কী কী ছিল, লগ এম এন ছিল, লগ এম প্লাস লগ এন, এম বাই এন, লগ এম মাইনাস লগ এন, লগ এম পাওয়ারে এন মানে এন লগ এন, লগ এম বেস বি ইকুয়াল টু, তাহলে
আমাদের কি কি শিখলাম, একটা হচ্ছে লগ এম এন, লগ এম প্লাস লগ এন, এম বাই এন, লগ এম মাইনাস লগ এন, লগ এম পাওয়ার এন পাওয়ারটা সামনে চলে আসে, লগ বেসটাকে চেঞ্জ করতে গেলে সেটাকে আবার আলাদা করে লেখা যায়, বা এটাকেও লেখা যায় লগ এম বাই লগ এ বিকে 1 বাই বি এ লেখা যায়, এ পাওয়ার অফ যদি বেসটার পাওয়ারটা সেম হয়ে যায় এম হয়ে যাবে, আর লগ এ বেস ইকুয়াল টু 1 আর লগ 1 ইকুয়াল টু 0। এই ছিল আমাদের সমস্ত লগুলো। কীভাবে লগুলো এলো, কেন লগ এলো সেটাও আমরা বললাম। দু রকমের নিয়ম আছে, একটা ন্যাচারাল লগ, একটা কমন লগ, একটাতে বেস ই হয়, একটাতে বেস 10 হয়, এটাও আমরা বললাম, ডিসকাস করলাম। এবার আমরা দেখব যে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যে তোমাদের যে সেমিস্টার 1-এ যে পরীক্ষাটা আছে আপকামিং নভেম্বর ডিসেম্বর করে যে পরীক্ষাটা হবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব আমাদের এই প্রত্যেকটা সিরিজে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সলভ করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এবার অঙ্ক শুরু করি। দেখো, তাহলে আমাদের ফর্মুলাগুলো সব শিখে ফেলেছি, এবার আমরা অঙ্ক সলভ করব। তাহলে প্রথম অঙ্কটা কি দিয়েছে না, এটা তোমাদের ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের বই আছে সেখান থেকে আমি অঙ্কগুলো তুলছি, ভালো ভালো যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে সেই অঙ্কগুলোই তুলছি। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখো দিয়েছে 2 ইন্টু লগ 2, বেসে আছে আমার, এই যেটা হচ্ছে বেসে আছে আমার √2। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি অঙ্কটা আবার লিখছি 2 ডট লগ √2, নাম্বারটা আছে 2। তাহলে এইটাকে আমার বেসে কনভার্ট করার চেষ্টা করতে হবে। এবার আমি বলছি 2 এর ফ্যাক্টর করো, 2কে আমি √2 আকারে লিখতে পারবো কি? 2 মানে আমি বলতে পারি √2 ইন্টু √2 দুবার লিখতে পারি, তার মানে এটাকে আমি বলতে পারি √2 তার হোল স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে এই 2 এর জায়গায় আমি পরের লাইনে এটা লিখতে পারি 2 ডট লগ √2 হচ্ছে বেস √2 স্কোয়ার, এটা আমি বলতে পারি। সবসময় চেষ্টা করবে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাকে বেসের আকারে লিখতে, সেই নাম্বারটাকে বেসের ফর্মে বা আকারে লিখতে। ঠিক আছে, তাহলে দেখো এই যে নাম্বার আর বেস দুটোই সমান হয়ে গেছে, পাওয়ার স্কোয়ার আছে। এবার দেখো কোন ফর্মুলাটা আমি ইউজ করব। দেখো লগ এ এম পাওয়ারে এন, এই যে পাওয়ারটা আমার কিসে আসে, সামনে চলে আসে, তাহলে এই যে পাওয়ারটা আমার সামনে চলে আসবে, এই যে ওপরে পাওয়ারটা, তাহলে আমি এটা বলতে পারি যে 2 লগ √2, এখানে √2 ছিল, এই পাওয়ারটা সামনে গুণ হয়ে চলে যাবে 2 গুণিতক 2। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, প্রথমে নাম্বারটাকে আমি বেসের ফর্মে লিখলাম, যে বেসের পাওয়ার বেসের কিউব কিছু আকারে লেখার চেষ্টা করলাম, লিখে এই যে পাওয়ারটা আছে সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, এই সূত্র 3 নম্বর সূত্রটা কাজে লাগে হলো। এবার দেখো লগ হয়েছে √2, নিচে বেস হচ্ছে √2। আমি এইমাত্র শিখালাম যে নাম্বার আর বেস যদি দুটো সমান হয় তার মান কত হয়ে যাবে, তার মান হয়ে যাবে 1। ঠিক বলেছো, তাহলে এটার মান কত হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 1। তাহলে আমার হয়ে গেল 2 গুণিতক 2 4 গুণিতক 1, মানে গল্পটা দাঁড়িয়ে গেল 4 হয়ে গেল, প্রথম অ্যান্সারটা হয়ে গেল 4। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা কি দিয়েছে না, পরের কোশ্চেনটা বলছে যে বেসে আছে 3√2। পরের কোশ্চেনটা দিয়েছে বেসে আছে না 3√2, মানে লগ 3√2 324, এটা বলেছে। তাহলে এই 324কে আমি আগে চেষ্টা করি এর মতো লেখার, দেখি লিখতে পারে কিনা। তাহলে 324, দেখো প্রথমে 3 দিয়ে ডিভাইড করো, তারপর 3 9 6 36, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম না, আমি পেলাম 1 2 3 4। আমি এখান থেকে বলতে পারি যে 3 এর মাথায় 4 ইন্টু 2 এর মাথায় 2, এটা আমি বলতে পারি। কিন্তু আমার এখানে আছে 3√2, 2 এর মাথায় 2 আছে। আবার আমি এইমাত্র শিখলাম যে একটা 2কে বলা যায় √2 এর হোল স্কোয়ার, এইমাত্র শিখলাম। তাহলে এই যে 2, এটাকে আমি ট্রান্সফার করতে পারি 3 এর মাথায় 4 ইন্টু √2 এর মাথায় হোল স্কোয়ার, এটা বলতে পারি। আর আগে একটা স্কোয়ার ছিল, তাহলে তার স্কোয়ার, তাহলে এই গল্পটা দাঁড়ালো 3 এর মাথায় 4 √2 এর মাথাতেও 4। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এই গল্পটা দাঁড়াচ্ছে লগ 3√2, এইটা হয়ে গেল না 3
√2 পাওয়ারে 4 হয়ে গেল। এই 4টা সামনে নিয়ে চলে আসো 4 log 3√2 বেস 3√2, এই যে পাওয়ারের সামনে চলে এলো এই সূত্রটা কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এই যে 4টা সামনে এলো তাহলে কি হয়ে গেল না এইটা দেখো আমার জানিয়ে গেল কি এই যে বেস আর নাম্বার সেম, এই যে 7 নম্বর প্রপার্টি, বেস আর নাম্বার যদি সেম হয়ে যায় তার ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল 4 × 1 হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে প্রথম দুটো অঙ্ক শিখলাম, এরপরে পরের অঙ্ক দেখব। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে log 2 বেসে আছে, এখানেও log 2 বেসে আছে, log 3 বেসে আছে, log 3 বেসে আছে, দিয়ে আছে 27 এর পাওয়ারে কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে কি করতে চাইছি যে এই যে 27 27 পাওয়ারে 3 আছে, 27 পাওয়ারে 3 এটাকে কি আর কোনোভাবে লেখা যাবে? দেখো 27কে আবার বলা যায় 3 এর কিউব, আর তার পাওয়ারে কিউব আছে মানে কি 3 পাওয়ার অফ 3 × 3 পাওয়ার অফ 9 লেখা যাবে। তাহলে সেটাকে আমি প্রথম লিখব না log 2 log বেসে 2, তারপর log 3 এখানে লিখবো 3 পাওয়ার অফ 9। কেন 3 পাওয়ার অফ করলাম? দেখো এখানে 3 ছিল বেসে, আমি এটাকেও চাইছি বেসটা সেম করার জন্যে হলো। এইবার দেখো এই যে পাওয়ারটা আমার কি এই 3 নম্বর সূত্রতে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পরের লাইনে লিখবো log 2 log 3, এই পাওয়ারটা সামনে এলে 9 আর এখানে হয়ে যাবে log 3 বেস 3। এবার দেখো এই যে log 3 বেস 3 মানে বেস আর নাম্বার সেম হলে 1 হয়, তাহলে এই পার্টটা হয়ে গেল 1, তাহলে বাকি যেটুকু পার্ট পড়ে আছে তাহলে কি হবে না log 2 আর এই যে 9কে আমি বলতে পারি log 3 পাওয়ার স্কোয়ার ইন্টু 1, এটার মান হয়ে গেল 1। 9কে আমি বলতে পারি 3 পাওয়ার স্কোয়ার ইন্টু 1। এইবার দেখো এই যে পাওয়ারটা আবার সামনে চলে আসবে, একই গল্প, প্রথমে পাওয়ারে কনভার্ট করো সামনে নিয়ে এসো 1 করে দাও, পাওয়ারে কনভার্ট করো সামনে নিয়ে এসো 1 করে দাও, সেম লজিক। তাহলে এখানে কি আসবে না log 2 এই পাওয়ারটা সামনে নিয়ে এসো 2 log 3 বেসে 3, এই 3 বেসে 3 মানেও আবার 1, কারণ বেস আর নাম্বার সেম হয়ে গেলে 1, তাহলে হয়ে গেল কত না log 2, এখানে হয়ে যাবে log 2 বেস 2 × 1, আবার 2 × 1 মানেও তো 2, তাহলে log 2 বেস 2 এর মান কত 1 হয়ে যাবে, তাহলে দাঁড়িয়ে গেল কত log 1 বেসে 2। আর আমি কি বলেছি যে log 1 এর মান 0 বেসে যাই থাক না কেন, তাহলে এখানে কত এসছে log 1, তাহলে এর মান কত হয়ে যাবে 0, বেসে আমার যা থাক 2 থাক 100 থাক 1 কোটি থাক দেখার দরকার নেই, তাহলে আমার এখানে হয়ে গেল অ্যান্সারটা হয়ে গেল 0। পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে log 5 বেস 3 মাল্টিপ্লাই log 27 বেস 25। ঠিক আছে, তাহলে এই 5 বেস 3, 5কে আমি কোনো কিছুর পাওয়ারে করতে পারবো না, তাহলে এটা নিয়ে আমি কিছু ভাববো না, আমি এইটাকে নিয়ে ভাবার চেষ্টা করছি। তাহলে দেখো আমি প্রথমে যদি লিখি যে log 5 বেস 3 ইন্টু এইটাকে আমি বলছি log বেসে 25 যেমন আছে 27কে আমি বলতে পারি 3 এর কিউব, এইমাত্র শিখলাম 27 মানে 27কে কীভাবে বলতে পারি না 27 3 9 আর 27 3 3 27, তাহলে 27 সমান হয়ে গেল কটা 3 আছে 3টে, তাহলে এখান থেকে বলতে পারি 27কে 3 এর কিউব। ঠিক আছে, এইবার তাহলে আমি আবার সেই 3 নম্বর সূত্রটা কাজে লাগাবো, 3 নম্বর লটা কি না পাওয়ারটা সামনে আসবে 3 log 3 বেসে 25। ঠিক আছে, log 3 বেসে 25। এইবার আমি বলতে চাইছি দেখো এই যে বেসটা 25, এটাকেও তো 5 স্কোয়ার লেখা যাবে, 25 মানে কি 5 × 5 5 স্কোয়ার লেখা যাবে। তাহলে এইটাকে আমি লিখতে চাইছি, তার জন্যে দেখো আমি একটা সূত্র শিখেছি 5 নম্বর log a বেস b, এটাকে 1/log b বেস a করা যায়, মানে বেস আর নাম্বারটা চেঞ্জ করা যায়। তাহলে আমি এটাকে লিখতে পাইছি যে log 5 বেস 3 ইন্টু এটাকে 1/log 3, বেসটা 3 হয়ে গেল আর নাম্বারটা হয়ে গেল 25। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল কত log
5 বেস 3 ইন্টু 3 ইন্টু 1 বাই লগ এই 25 মানে কত 5 স্কোয়ার বেসে 3। ঠিক আছে, 25কে 5 স্কোয়ার কীভাবে লিখলাম না 25 5 ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5 মানে হচ্ছে 5-এর মাথায় 2 কবার আছে, দুবার আছে, ওই জন্য 5-এর মাথায় 2 দিয়ে দিলাম। তাহলে কী হয়ে গেল লগ 5 বেস 3 ইন্টু 3, এই পাওয়ারটা সামনে চলে আসবে মানে 1/2 লগ 5 বেস 3, 1/2 লগ 5 বেস বাই 3। তাহলে দেখো এখানেও লগ 5 বেস 3, এখানেও লগ 5 বেস 3 আছে, তাহলে এই দুটোকে আমি পরিষ্কার কেটে দিতে পারবো। তাহলে আমার যা আনসার হয়ে গেল 3/2। তাহলে প্রথমে কি করলাম না যেটাকে পাওয়ারে ভাঙা যাচ্ছে সেটাকে আগে পাওয়ারে ভাঙলাম, ভেঙে দেখছি বেসটাকেও পাওয়ারে ভাঙা যাচ্ছে, তাহলে আমি বেস থেকে তো ভাঙতে পারবো না, বেস থেকে আমি অল্টারনেট করলাম এই সূত্রটা দিয়ে, চেঞ্জ করলাম বেস আর নাম্বারটাকে, তাকে পাওয়ারে ভাঙলাম, দিয়ে দেখলাম অঙ্কটা সহজেই হয়ে গেল। ঠিক আছে, আবার পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে প্রুভ দ্যাট লগ 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। এটা প্রমাণ করতে হবে। তুমি কিন্তু এখানে ডাইরেক্ট লিখে দিতে পারো না যে লগ 1 আছে তাহলে স্যার লগ 1 লিখে দিন, লগ 2 আছে লগ 2 লিখে দিন, না, এটা গুণের আকারে থাকলে তবে প্লাস করা যায় লগে, এখানে প্লাসের আকারে দিয়েছে, তোমাকে প্লাস করতে হবে। তাহলে দেখো প্রথমে যা দিয়েছে প্রুভ করতে গেলে আমার কি লিখতে হয় LHS লেফট হ্যান্ড সাইড, তাহলে লগ 1 প্লাস 2 প্লাস 3 এটা দিয়েছে। আমি কি বলতে চাইছি এটা যোগ করো, 3 আর 2 5 আর 1 কত হয় 6 হয়, তাহলে আমি বলতে পারছি লগ 6 যোগ করে দিলাম। এবার 6কে আমি যদি ভাঙি তাহলে 3 2 আর 6 2 1 আর 6, তাহলে 6 সমান আমি এটা বলতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1, এটা বলতে পারি তো নাকি, বলতে পারি তো। তাহলে এই যে 6-এর জায়গায় আমি বলবো যে লগ 3 ইন্টু 2 ইন্টু 1 বললাম। তাহলে এই যে লগ এ বি সি আমি বলেছি mn সমান একটা প্লাস, তুমি বলে স্যার ওখানে তো দুটো রাশি ছিল, যদি 3টে থাকতো কি হতো, তাহলে 3টে প্লাস হতো, 4টে থাকতো কি হতো 4টে প্লাস হতো, তাহলে এখান থেকে হয়ে যাবে কত না লগ 3 প্লাস লগ 2 প্লাস লগ 1। দেখো ওটাই আমার বলেছে RHS, খুব সহজেই প্রমাণ হয়ে গেল, কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 27 বেস 8 ইফ লগ 3 বেস 2 ইকুয়াল টু a। এইটা আমাকে দিয়ে দিয়েছে লগ 3 বেস 2 ইকুয়াল টু a, আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি ওটা থেকেই কাজ শুরু করছি না, আমাকে কি বলেছে লগ 27 বেসে 8 আছে, তাহলে আবার বলো 27, এইমাত্র শিখালাম 3 9 আর 27 3 3 আর 27, তাহলে 27 সমান কি 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 পাওয়ারে কিউব বলতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে লগ 3 কিউব বেস 8, তার মানেই কি বোঝাচ্ছে, তার মানেই বোঝাচ্ছে এই যে পাওয়ারটা কোথায় আসবে, সামনে চলে আসবে, তাহলে 3 লগ 3 বেস 8। আবার দেখো এই যে 3কে তো আর ভাঙা যায় না, তাহলে ওটা ঠিক আছে, এই 8কে দেখো যে আমরা আবার 8কেও ভাঙতে পারি, মানে 8কে কত করতে পারি না 8 হচ্ছে 2 4 আর 8 2 2 আর 4, মানে 8 সমান বলতে পারি 2-এর মাথায় কিউব। তাহলে 8কে ভাঙতে গেলে আমাকে কি করতে হবে, এই 5 নম্বর লটা কাজে লাগাতে হবে, মানে বেসটাকে নাম্বারটাকে বেসে তুলতে হবে। তাহলে দেখো 3 লগ এটা হয়ে গেল কত 1/3 ইন্টু 1/log 8 বেস 3। এবার 8টাকে কিউব করে দাও, 3 ইন্টু 1/log 3, এটাকে হবে 2 এর কিউব। ঠিক আছে, এটা হয়ে গেল 2 এর কিউব। তাহলে এই যে পাওয়ারটা আবার সামনে চলে আসবে 3 ইন্টু 1/3 log 2/3, 3 log 2/3, এই 3 কেটে গেল, তাহলে এই 1/2/3 এটা কি হয়ে যাবে, কি উল্টে যাবে, এটা যখন ওপরে উঠে যাবে তখন কি এই বেস আর পাওয়ারটা ধরো যদি এই দিক থেকে আমার এদিকে আসে, এই দিক থেকে এদিকে আসে, তাহলে কি হবে বেসটা পাওয়ারে চলে যাবে, বেসটা নাম্বারে চলে যাবে, নাম্বারটা বেসে চলে আসবে, তাহলে গল্পটা হয়ে যাবে লগ 3 বেস 2, মানে 3টে এখানে 2টে এখানে চলে আসবে। তাহলে এর মান ওরা বলে দিয়েছে a, তাহলে অতএব এইটার মান হয়ে গেল a। তাহলে আমার উত্তর হয়ে গেল কত
না উত্তর হয়ে গেল এ, মানে log 3 বেস 2ও যা, log 27 বেস 8ও তাই। দেখো কিভাবে করলাম, প্রথমে 27কে পাওয়ারে করলাম, পাওয়ারটা আগে নিয়ে এলাম, 8টাকে আবার অল্টারনেট করলাম, 8টাকে পাওয়ারটা আগে নিয়ে এলাম, দিয়ে মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে ইফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab সো দ্যাট log a প্লাস বি বাই 3 ইকুয়াল টু 1/2 log a প্লাস log b। তাহলে এইখান থেকে আমি কি মধ্যে কথা বলতে চাচ্ছি যে a প্লাস বি এর মানটা আমাকে এই যে গল্পটা ওরা দিয়েছে, এই যে গল্পটা দিয়েছে এখান থেকে আমাকে a প্লাস বি এর মানটা বার করতে হবে, বার করে বসাতে হবে, তারপর বাকি গল্প। তাহলে যেটা দিয়েছে আগে সেটা দেখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সমান হয়ে যাবে 7ab। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার কত হয়ে যাবে, ওটা ওদিকে নিয়ে যাও, তাহলে 7ab প্লাস 2ab, যখন এটা মাইনাসটার দিকে যায় তখন কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9ab হলো। তার মানে আমি এখান থেকে কি পেলাম, আমি পেলাম যে a প্লাস বি সমান √9ab, তার মানে হয়ে গেল কত 3 × √ab। তাহলে a প্লাস বি বাই 3 কত হয়ে গেল √ab, √ab। তাহলে দেখো log a প্লাস বি বাই 3, তাহলে আমি যদি ওখানে মানটা বসাই, অতএব LHS এ মানটা যদি বসাই তাহলে কত হবে log a প্লাস বি বাই 3। এটা মানে কি হলো না, এটা মানে হয়ে গেল log √ab, log √ab। আর √, মানে কি কোনো জিনিসের √কে কিরকমভাবে রিপ্রেজেন্ট করতে হয় পাওয়ারে, না log ab এর পাওয়ারে হাফ, log ab এর পাওয়ারে হাফ। এবার পাওয়ারটা আবার কি হয় গো, পাওয়ারটা বলে দাও, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে হাফ log ab, হাফ অফ log ab। আর ab মানে কি, mn মানে কি log m প্লাস log n, তাহলে ab মানে এখান থেকে বলতে পারছি না হাফ log a প্লাস log b, হাফ log a প্লাস log b। দেখো এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, log a প্লাস বি বাই 3 সমান log a হাফ log a প্লাস log b। আর এইটা কিভাবে হলো বুঝতে পারলে, যে √, কোনো জিনিসের ধরো আমি বলছি √5, মানে কি 5-এর পাওয়ারে হাফ, এটাও সেরকম √ab মানে কি ab এর পাওয়ারে হাফ, এই হাফটা সামনে চলে হলো 1/2টা দিয়ে log ab হয়ে গেল। আর ab মানে কি a ডট b আছে, তাহলে a ডট b মানে log a প্লাস log b। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা দেখি এবার। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যে ইফ log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 log x প্লাস log y সো দ্যাট x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। আগে যে অঙ্কটা করলাম ঠিক তার অপোজিট, আগে এ বি মান দেওয়া ছিল, আমি log x প্রমাণ করে দিয়েছিলাম, এখন এইটা দেওয়া আছে আমাকে এক্স ওয়াইয়ের এই প্রমাণটা করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নিই, না কি দেওয়া আছে না log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 log x প্লাস log y, এটা দেওয়া আছে। তাহলে আমি কি করতে চাইছি, এই যে 1/2, 2টাকে এদিকে গুণ করে দাও, তাহলে 2 log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু log x প্লাস log y, বলো log m প্লাস log n কত হবে, log অফ mn হবে। তাহলে log x প্লাস log y কত হবে, log অফ x y। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হয়েছে, দাদা এখানে তো লগে বেস কিছু নেই, যখন বেস কিছু নেই মানে আমরা সবগুলো সেম বেস হিসেবে কাজ করছি, হয় ই আছে না হলে 10 আছে, লেখার দরকার নেই, বইয়েতে বেস দেওয়া নেই মানে সেইখানটা সব লগগুলোর বেসই একই আছে, আমরা এটা ধরে নিয়ে কাজ করব। যদি বেস আলাদা হতো তাহলে ওরা অবশ্যই মেনশন করে দিত। ঠিক আছে, এইবার এই যে পাওয়ারটা, দেখো পাওয়ারটা সামনে আসে, তাহলে সামনে থাকলে সংখ্যাটাকে কি পাওয়ারে লিখতে পারি তো নাকি, তাহলে হয়ে গেল কত log x প্লাস ওয়াই বাই 5 পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু log xy, এটা আমরা বলতে পারি। দেখো দুদিকেই লগ আছে, তাহলে এই লগটাকে আমরা তুলে দিতে পারি, তাহলে কি পড়ে থাকছে আমাদের না x প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার সমান xy। এবার সূত্র ভেঙে দাও, তাহলে কি
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই 5 স্কোয়ার কত 25 ইকুয়াল টু এক্স ওয়াই। এবার 25টা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 25xy। এবার এই 2xyটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25xy মাইনাস 2xy। তাহলে 25টা xy থেকে 2টো xy বাদ কত থাকবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 23xy। ঠিক আছে, এইবার এই xyটা এই দুজনের তলায় ভাগ করে দাও, এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল টু 23। তাহলে কি হয়ে গেল গল্পটা না দেখো একটা স্কোয়ারের সঙ্গে এটা কেটে গেল, একটা কেটে গেল, তাহলে হয়ে যাবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা কি পেলাম, আমাদের লগ দিয়েছিল, লগ থেকে আমরা কি প্রমাণ করলাম না এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়ান ইকুয়াল টু 23। এর পরেরটা দেখি। তাহলে দেখো পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বহুবার তোমাদের পরীক্ষায় পড়েছে যে ইফ এক্স ইকুয়াল টু লগ বিসি বেস এ, এখানে দেখো বেসটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু লগ সি এ বেস বি আর জেড ইকুয়াল টু লগ এ বি বেস সি, সো দ্যাট 1 বাই এক্স প্লাস 1 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে কি লিখছি, প্রথমে আমরা এলএইচএস ধরে কাজ করব। ঠিক আছে, এলএইচএসে কি আছে না আছে 1 বাই এক্স প্লাস 1 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই জেড প্লাস 1। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জেড এর ভ্যালু দিয়েছে, আমি ওইটা লেখার চেষ্টা করছি। তাহলে কত আছে 1 বাই এক্স এর মান হচ্ছে লগ বিসি বেসে প্লাস 1 আছে, আমি ওটা লিখছি না এখন, প্লাস 1 বাই লগ এর মান হচ্ছে সি এ বেস বি প্লাস আর একটা প্লাস 1 বাই লগ এ বি বেস সি প্লাস। এবার দেখো এই যে 1কে আমি কত লিখবো, এটা হচ্ছে মধ্যগত প্রশ্ন। কেউ বলতে পারে তোমরা 1কে কত লিখবো না, দেখো কায়দা করে আমরা 1কে লিখতে চাইছি, এই যে বেস আমি তখনই কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো যখন বেসটা সমান হবে। তাহলে আমি যদি এখানে বেস আছে এ, আমি যদি এ বেস নিই, আমাদের এখানে বলে যে লগ এ বেস এ মানে বেসটাও যা হবে নাম্বারটাও তাই হলে 1 হবে। তাহলে আমার এখানে 1 আছে, তাহলে আমাকে এখানে এ নিতে হবে। তাহলে দেখো এখানে বেসটা বি আছে, আমি এখানে বেসটা বি নিলাম, তাহলে এখানে 1 করতে হবে, অনেক কি করতে হবে এখানে নাম্বারটাও বি নিতে হবে। এখানে দেখো লগের বেসটা সি আছে, আমি সি নিয়ে নিলাম, তাহলে এখানে নাম্বারটা কত নিতে হবে সি নিতে হবে। ঠিক আছে, এবার দেখো লগ এই যে প্লাস থাকলে কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এইখান থেকে হয়ে যাবে 1 বাই প্রথমটার এটা মাল্টিপ্লাই হয়ে যাবে লগ এ বেসে এ আর এবিসি প্লাস 1 বাই লগ এখানে বেসে বি, এখানে গেল এবিসি প্লাস 1 বাই এখানে গেল বেসে সি লগ বেসে সি, এখানে হয়ে গেল এবিসি মানে এবিসি বেস সি এবিসি বেস সি এবিসি বেস সি হলো। এবার 1 বাই আছে, দেখো এই গল্পটা দেখো যে 1 বাই লগ বি বেসে, এটাকে চেঞ্জ করলে কি হয় বেস আর নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে চেঞ্জ করে দাও, তাহলে কি হয়ে যাবে লগ এ বেস এবিসি প্লাস লগ বি বেস এবিসি প্লাস লগ সি বেস এবিসি হলো। এইবার দেখো সবারই বেস এবিসি আছে, আবার প্লাস সাইন আছে, প্লাস থেকে উল্টো দিকে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে, তাহলে এ বি সি, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে কি লগ এবিসি হয়ে যাবে বেসেও হয়ে যাবে এবিসি। আর আমি এইমাত্র বললাম যে বেস আর নাম্বার যদি সেম থাকে তাহলে তার ভ্যালু কত হয়ে যাবে 1, আর এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, তার ভ্যালু হয়ে যাবে 1, এটা সমান হয়ে গেল আর এইচএস। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে আজকে লগের বেশ কিছু প্রথমে সূত্র শিখলাম, লগ কি শিখলাম, লগের কটা ভাগ শিখলাম, ন্যাচারাল লগ শিখলাম, কমন লগ শিখলাম, লগ কি কাজে লাগে শিখলাম, তার সঙ্গে লগের কিছু ল শিখলাম, লগ 1 এর মান 0 শিখলাম, লগ এ বেসের মান 0 শিখলাম, আর কিছু ফর্মুলা শিখলাম। সঙ্গে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমার যে বইটা আছে সেমিস্টার 1-এ সেই বই থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক শিখলাম।
পরের ক্লাসে আমরা এটারই কন্টিনিউ করব, আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটার সম্বন্ধে আমরা আলোচনা করব। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আর সঙ্গে আমি কিছু অঙ্ক দিলাম, চেষ্টা করবে বাড়িতে করার। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখানে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা আবার দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে একটু করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তা এই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা লগেরই আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।